আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমার আজকের টপিক বারবার বকুনি ও শিশুর মনস্তাত্ত্বিক পরিবর্তন। শিশু মানেই কেবল বেড়ে ওঠা শরীর নয়, তার সাথে বেড়ে ওঠে একটি সংবেদনশীল মন। বড়রা অনেক সময় ভালো করার জন্যই শিশুকে বারবার বকেন। কিন্তু আমরা কি ভেবে দেখি এই অভ্যাসটি শিশুর মনে কতটা প্রভাব ফেলতে পারে? বারবার বকলে শিশুর আত্মবিশ্বাস কমে যেতে পারে। সবসময় বকুনি শুনলে শিশু নিজেকে ছোট মনে করতে শেখে এবং নিজের উপর বিশ্বাস হারাতে শুরু করে। ভয় ও দুশ্চিন্তা বেড়ে যেতে পারে। শিশু সবসময় আশঙ্কায় থাকে কখন আবার বকা খাবে। এই ভয়ে স্বাভাবিক আচরণও বাধাগ্রস্ত হয়। চুপচাপ ও অন্তর্মুখী হয়ে যেতে পারে। নিজের কথা প্রকাশ করতে ভয় পেয়ে অনেক শিশু ধীরে ধীরে গুড়িয়ে নেয়। কারো ক্ষেত্রে আবার বকা শিশুকে রাগী ও জেদি করে তুলতে পারে, যা ভবিষ্যতে আচরণগত সমস্যার কারণ হয়। অনেক সময় শিক্ষা ও সৃজনশীলতার নেতিবাচক প্রভাব পড়তে পারে। ভুল করলেই বকা, এই ভয় শিশু শেখার আগ্রহ ও সৃজনশীলতা কমিয়ে দেয়। শিশু ভুল করবেই, ভুল থেকেই সে শিখবে, বকা নয়। বরং ভালোবাসা, ধৈর্য আর বোঝানোর মধ্য দিয়েই একটি শিশুর সুস্থ মানসিক বিকাশ সম্ভব। আজকের ব্যবহারই গড়ে তোলে আগামী মানুষটিকে। শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতাও সমান গুরুত্বপূর্ণ। সচেতন অভিভাবকই পারে একটি আনন্দময়, আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে। বাংলাদেশি ব্লগার সোহানা ওয়ারলেস, থ্যাংকস ফর ওয়াচিং।